এই দেখেন এখানে একবারে ডিমের মতো মানে হয়ে আছে। আমার কাছে প্রথম ডিম ডিম মনে হইতেছিল। তো এটা হচ্ছে পেপিনো মেলন। হ্যাঁ, তখন নতুন তো এই জিনিসটা কেউ চিনে নাই বা দেখে নাই। হঠাৎ করে গেলে বাজারে গেলে তাক লেগে থাকে। হ্যাঁ, আচ্ছা ছবি তুলে অনেক কিছু করার পরেও তারা বলে না যে জিনিসটা খেয়ে দেখা যাক কি অবস্থা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যার জন্য আমি মালটা বেচতে পারি নাই। হুম হ্যাঁ, না বেচতে পারার কারণেই আমি বললাম যে এই মালটা আপনারা কেউ লাগেন না। আচ্ছা। হ্যাঁ, যার কারণ আমি যখন ঠক খাইছি আর একজনের ঠক খাইবো, এরকম কাজটা আমি করতে রাজি না। এখন কি বিক্রি করতে এখন পারতেছেন? মোটামুটি ফল পাকছে, মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদের কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেলে। তো আপনারা পেপিনো মিলনের অনেকগুলো ভিডিও দেখছেন। তাজুল কাকার ওনার বাসা হচ্ছে চৌগাছা থানা, আর আর এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামের নাম হচ্ছে বড় খানপুর। তো ওনার কাছে ডিটেলসটা জানবো যে আসলে এটা অ্যাড্রেসটা কোথায় আর পেপিনো মিলনের বর্তমান কী অবস্থা। আপনারা জানেন যে কাকা একটা কথা বলছিল যে পেপিনো মিলনটা কেউ চাষ করেন না, কারণ উনি লস খাইছে। এর কারণ হচ্ছে উনি আসলে জানতো না যে এটা কীভাবে চাষ করতে হয়, জানতো কিন্তু এটা বাজারজাতটা কীরকম আছে বাজার সম্পর্কে ধারণা ছিল না, যার কারণে উনি এই লসটা খাইছে। আর অলরেডি উনি আর মানে বিক্রি না করার ফলে ওনার হচ্ছে দেখেন গাছে ফল আছে, এই যে পচে গেছে, এদিকে দেখেন অনেক ফল পচে গেছে, যার কারণে উনি যখন বাজারজাতটা করতে পারতেছিল না তখনই কিন্তু আপনাদের জানাইছে যে আপনারা এই ফলটা চাষ করেন না, আমি চারা দিব না, যে এই ফলটার বাজার এখন উনি 1000 টাকা বেচতে পারেন এমন কথা বলছিল। তো এখন ওনার বর্তমান কি অবস্থা সেই চিত্রটা জানাবো, আর আসলে কি এটা চাষ করা যাবে না না চাষ করা যাবে এই বিষয়গুলো কাকার কাছ থেকে জানবো। তো তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্টস বন্ধু শেয়ার করবেন। তো কাকা এখানেই আছে, কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার পেপিনো মিলন এই চাষটা শুরু করলেন কিভাবে? চাষটা শুরু করলাম, এটা আমাদের গ্রামে একজন কয়েকটা চারা আনলো, আনার পরে সে চাষ করলো, মানে চারা বেচার জন্য তৈরি করলো আর কি। আচ্ছা, তো চারা ওখান থেকে, বিক্রি। হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে কিছু ফল ধরার পরে আমি ওখান থেকে ফল নিয়ে খাইলাম, খাওয়ার পরে বেশ ভালো লাগলো। তারপর মনে করলাম যে জিনিসটা আনকমন জিনিস, আমি জিনিসটা চাষ করি। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমি একটু উন্নত হতে পারবো। হ্যাঁ, সেই আশায় লাগাইলাম, লাগানোর পরে গাছও হইলো, সবে হইলো। গাছের গোলো দুটি বাইরে দেওয়ার কারণে আমার অনেক ছায়া হয়ে গেছে, কিন্তু রোদ নিয়র পাই নাই। কাকা এখানে কতটুকু জমি চাষ করছেন? এখানে জমি আছে আমার 33%। 33%। কতগুলো চারা লাগাইছিলেন? এখানে লাগাইছি 2500 চারা লাগাইছি। 2500 চারা 33 শতক জমিতে, জি। মানে 1 বিঘাতে 2500 চারা লাগাইছেন। এটা জমিটা কিভাবে তৈরি করছিলেন? জমিটা ট্রাক্টর দিয়ে চষে, মানে বাঁশে টাসে দিয়ে তারপরে পিলি করছি, পিলি করে বেড করছি। আচ্ছা, কোনো সার টার কোনো কিছু দেওয়া লাগছে? জৈব সার দিছি, গোবর সার 6 টলি। আর এই এমনি শক্তিশালী জমিটা করলার হয়ে আছিল। আচ্ছা হ্যাঁ, তাতে অনেক শক্তি ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। পরে আবার একজনের সাজেশনে কিছু সার দিলাম, দেওয়ার পরে গাছ উপরে ওইটা একেবারে। আচ্ছা কাকা, আপনার একটা ভিডিওতে আমরা দেখছিলাম যে আপনি বলছিলেন যে আপনার পেপিনো মেলনটা বিক্রি হচ্ছে না, 1000 টাকা বিক্রি করতে পারেন নাই। জি। এখন কি অবস্থা? হ্যাঁ, তখন নতুন তো এই জিনিসটা কেউ চিনে নাই বা দেখে নাই। হঠাৎ করে গেলে বাজারে গেলে তাক লেগে থাকে। হ্যাঁ, আচ্ছা। ছবি তুলে অনেক কিছু করার পরেও তারা বলে না যে জিনিসটা খেয়ে দেখা যাক কি অবস্থা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যার জন্য আমি মালটা বেচতে পারি নাই। হুম হ্যাঁ, না বেচতে পারার কারণেই আমি বললাম যে এই মালটা আপনারা কেউ লাগেন না। আচ্ছা। হ্যাঁ, যার কারণ আমি যখন ঠক খাইছি আর একজনের ঠক খাইবো, এরকম কাজটা আমি করতে রাজি না। এখন কি বিক্রি করতে এখন পারতেছেন? মোটামুটি ফল পাকছে, মোটামুটি ভালো। আচ্ছা, বিক্রি করতে হ্যাঁ, পারতেছেন? বিক্রি করতে পারছি। বিক্রি কোথায় করতেছেন এখন এখন বর্তমানে? এই যে ঢাকায় পাঠাইছি, হ্যাঁ। কারণ বাজার পাঠাইছি, তারপরে মিরপুরে পাঠাইছি। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ভালো বেচতেছে। ঢাকা কারণ বাজার কারে মাল দিতেছেন? কারণ বাজার দিছি, হানিফ মাস্টারে দিছি। আচ্ছা। আর আছে আপনার দিছি সাগর ভান্ডার, হ্যাঁ, মনির হোসেন। মনিরে দিয়েছেন, সাগর ভান্ডারে, আর হালিম মাস্টারে দিয়েছেন। জি, হানিফ মাস্টার। হানিফ মাস্টারে দিয়েছেন। কারণ বাজারে মালটা নিয়ে যাচ্ছে। জি। দাম দিচ্ছে কেমন? দাম দিচ্ছে গত তারিখে 90 টাকা দিছিল, আর এই তারিখে মানে একটু কম হতে পারে। মানে প্রথমটা 90 টাকা আছে, আর একটু কম দিতে পারে। হ্যাঁ। গত তারিখে কি রকম মাল পাঠাইছিলেন? কত কেজি পাঠাইছিলেন? পাঠাইছিলাম 5 কার্টন পাঠাইছিলাম। 5 কার্টনে কত কেজি ছিল, মন ছিল? 5 কার্টনে মনে করেন প্রায় 100 কেজি। 100 কেজি? 100 কেজি প্রায় খরচ মরচ দিয়ে 7-8 হাজার টাকা দিছে, মানে 7,000 টাকায় 100 কেজি মাল বিক্রি করছেন? 8,000 টাকা দিছে, মানে 80 টাকা করে কেজি পড়ছে। মানে ওদের খরচ রাখা। আচ্ছা, ওদের রাইখা শুধু আপনার লাভটা সেটা 80,000 টাকা পাইছেন? হ্যাঁ, 8,000 টাকা। সরি, 8,000 টাকা পাইছেন, মানে 80 টাকা কেজি পাইছেন। আচ্ছা, অনেক সেটা ব্যাপার না, কারণ যেহেতু 3-4টা ফলে 80 টাকা হচ্ছে, আর ফলও তো দর অনেক বেশি। হ্যাঁ, এখন যে বাজারের যা অবস্থা, তাতে আপনার কি মনে হয় যে পেপিনো মিলন বাংলাদেশে চাষ করা যায়? এখন যে অবস্থা, যদি মানে মানুষে আগে আসে তা খাইলে ফলটা নিতেই হবে, কারণ এটা আন্তর্জাতিকভাবে খুব ভালো মান সম্মান আছে।
কিন্তু আমার ফলটা ছায়ার কারণে একটু মিষ্টি কম কারণে মানে আমি একটু হেরে যেতেছি। আচ্ছা, ফলটা মিষ্টি কম কারণ পেপিনো মেলনের স্বাদটা আমি যতটুকু জানি, আমি যখন টেস্ট করছিলাম, তো এটা হলো পেঁপে আর তরমুজের মিক্সড একটা স্বাদ, একটা স্বাদ, এরকম স্বাদের ফল। তো এটা হচ্ছে ঔষধি গুণ অনেক বেশি, অনেক বেশি। যাদের হচ্ছে আপনার ডায়াবেটিস আছে বা গ্যাসের প্রবলেম আছে, তাদের জন্য ফলটা খুব ভালো কাজ করে। ডায়াবেটিস বা হাই প্রেশার, ব্লাড প্রেশার, ক্যান্সার রোগীদেরও সুস্থতা করে তোলে, এই ওদের জন্য হচ্ছে ফলটা ভালো। তো সেই ক্ষেত্রে মানুষজন এখন বুঝতেছে, কিনতেছে, কারণ আগে এটা বিষয়ে জানতো না, তারা পরবর্তীতে আবার আগে আসছে কেনার জন্য। আচ্ছা, যারা কিনতেছে তারা আবার আগে আসতেছে। আপনার লোকাল যে এলাকাটা আছে চৌগাছা, আপনার চৌগাছা এই জায়গাতে বিক্রি হচ্ছে এই মাল? হ্যাঁ, এই জায়গাতে বিক্রি চায়, অনেকে ফল চায়। আমি হয়তো 2-1 কেজি করে বেশি, আমি পাইকারি হিসাবে বেশি না, পাইকারি হিসেবে হাটে বেচেন না, বেশি না, এখান থেকে ঢাকাতে সরাসরি দিচ্ছেন। কাকা, আপনার অ্যাড্রেসটা মানে ঠিকানাটা কি বলেন? এটা গ্রাম তো হচ্ছে, এটা আছে আমার গ্রাম হচ্ছে বড় খানপুর গ্রাম, ইউনিয়ন নারায়ণপুর ইউনিয়ন, চৌগাছা থানা, যশোর ডিভিশন, মানে যশোর ডিস্ট্রিক্ট আর কি, যশোর জেলা। তো আপনারা অ্যাড্রেসটা পাইলেন। কাকার সাথে আমরা আরো কথা বলবো যে এটার মানে ওনার ভবিষ্যৎ প্ল্যান কি। কাকা, এটা নিয়ে কি আরো চাষাবাদ সামনে আবার করবেন চিন্তা আছে? আমার তো জমি তো অল্প জমি, আগামীতে এটাইতে আবার চাষ করবো বলে মনে করছে আর কি। মানে আগামীতে এটাতে আবার চাষ করবেন? জি। আচ্ছা, অল্প জমিকে আরো চাষাবাদ করছেন নাকি এটাই করছেন? না, আরো আছে, ওই কলা আছে, ভুট্টা আছে, বেগুন আছে, এগুলো মানে চাষ আছে, সাথে সাথে পেপিনো মিলনটা করছেন। আচ্ছা কাকা, এখন তো আপনি বলতেছেন যে এখন চাষ করা যায় যেহেতু বাজারটা দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে চাষ করতে চায়, সেক্ষেত্রে কি আপনারা এখান থেকে চারাটার ব্যবস্থা করে দেবেন? যদি কেউ চাষ করতে চায় তাহলে আমি চারা তাদেরকে দিব, তারা চাষ করবে বা প্র্যাকটিক্যাল শিখাই দিব কিভাবে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমি যত লাগাই 2 সাইড, এটা 2 সাইড না, 1 সাইড লাগাইলেই যথেষ্ট। 1 সাইড লাগালে পরেরটা হচ্ছে যে মূলত হচ্ছে এটা চারা বলতে এই যে ডাটাটাই হচ্ছে চারা। এই ডাটাটাই যদি কেটে নিয়ে মাটিতে রেখে দেয়, এটাই আস্তে আস্তে চারা হয়ে যাচ্ছে। মানে একবারে এত মনে করেন এক বিঘাতে হয়তো 2500 চারা লাগতো, হয়তো 2500 না, লাগবে না, 1500 বা 100 চারা নিয়ে লাগাইলো, পরের বার ওটা ভেঙে লাগাইলো, তাতেও তো হয়। প্রথমে যদি 100-200 চারা নিয়ে রোপণ করে, তার দেখা যায় সময় আস্তে আস্তে আবার 1 বিঘা জমি লাগাইতে পারবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, কারো যদি চারাটা দরকার পড়ে কাকার সাথে নিতে পারেন। আপনারা বাণিজ্যিক ভাবে না করলে শখেও করতে পারেন, নিয়ে করে দেখতে পারেন যে এটা আসলে কিরকম হচ্ছে। আর এটার বাণিজ্যিক ভাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা চাহিদাটা হয়ে যাবে, যতটুকু ইনশাল্লাহ। আর এটা ছড়াইছে, এটা আগে ছিল না এরকম। তো পেপিনো মিলনটা আগাবে। তো পেপিনো মিলনের এই যে এটা কি একুরেট কালার না, এটা কালারটা ছায়া তো, এই জন্য কালারটা কম হয়েছে। কালারটা এরকম আরো বেশি ঘন হবে, আরো ঘন হবে, গাঢ় হবে। আচ্ছা, আমরা রোদ দরকার, পর্যাপ্ত রোদ দরকার, মানে রোদ আলো বাতাস যাতে ঠিকঠাক থাকে সেটা দরকার। আলো, এরকম আলো বাতাস পাইলে মোটামুটি ফলগুলো ভালো হবে আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এরকম আলো বাতাস, গাছের গুরুত্ব অনেক বেশি, এই জন্য মানে গাছের গ্রোথ মোটামুটি ইনশাল্লাহ আছে। দেখেন গাছের ফলও আছে, আর ওনার ফল অনেক নষ্ট হয়েছে। এই দেখেন কাকা, এই যে আপনাদের এখানে অনেকেই বলতেছিল যে এটা মানে তরকারি খাওয়া যায় এই ফলটা দিয়ে, এটা আসলে কতটুকু সত্য? হ্যাঁ, তরকারি খাওয়া যায়। তরকারি মনে করেন এরকম ধরনের ফল যদি তরকারি খান, খুব সুন্দর লাগবে। মানে ছোট যেটা এখন পাকে না, যেটা পাকে না, মানে একটু ডাটা হয়েছে। আচ্ছা, পাকাটা খা ভালো লাগে না। আচ্ছা কাকা, একটা বিষয় আপনার জিজ্ঞাসা, আপনি যখন এটা চাষ করলেন তখন তো এটা মানে টেস্ট করছিলেন, খাই দেখছিলেন কেমন? খাই দেখছিলাম। আচ্ছা, তখন কেমন ছিল এটা? তখন একটা মিষ্টি কম লাগলো, একটা পচা ফল খাইছিলাম। আচ্ছা, তা পচার ভিতরে একটু ভালো ছিল সেটা খাইলাম, তাতে দেখলাম এটা ঘ্রাণ ছিল ওর ভিতরে। হ্যাঁ, তা ওটা দেখে চাষে আসলাম। হ্যাঁ, ওইটা দেখে চাষে আসলাম। আচ্ছা, আর যখন আপনি এটা করলেন তখন এই যাদের কাছে চারা নিলেন তারা কিছু বলে নাই? তারা তো চারা বেচার জন্য আনছি, আমরা তো এত চাষ করি নাই, তা এখন কি বলবো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনিতে তরকারিও খাওয়া যায়? হ্যাঁ, তরকারি। আচ্ছা, আমরা কিছু ফল নিয়ে যাচ্ছি আজকে আপনার কাছ থেকে। ফলটা কাঁচাও খেতে পারেন এখন। আচ্ছা, আমরা হচ্ছে এই ফলগুলো নিয়ে যাব, আর হচ্ছে নিয়ে আমরা দেখবো যে তরকারি রান্না করে আসলে কেমন হয়, দেখে সবাইরে জানাবো। তো খেতে পারেন, এই ফলটা খান, খেয়ে দেন। এই ফলটা মানে আমাদের যে এখানে লোক আছে ওনাকে খাওয়ার জন্য দিছে। খান দেন। রায়হান ভাই ফল খাইতেছে। রায়হান ভাই, কি টেস্ট কেমন? অনেকটা শশার মতো। শশার মতো? আমি একটু দেখি। এটা রায়হান ভাই খাইছেন, তো আমি একটু খাইতেছি, দেখি কি অবস্থা। শশা হালকা মানে পাকার মতো, পেঁপে জাতীয় এরকম একটা টেস্ট পাওয়া যাচ্ছে। ওরকমই শশা বলতে পারেন। আবার যদি কেউ যদি বলেন যে এটা কি পেঁপের একটা সাইড আছে, শশারও আছে, তরমুজের গ্রানটা আছে, এই 3টা সাইজ আছে। তবে আমার মতে
এটারে ফল হিসেবে না করে সালাদ হিসেবে করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ সালাদ হিসেবে সালাদের জন্য বেস্ট একটা জিনিস হবে। হ্যাঁ। আমার যতটুকু মনে হচ্ছে যে আমি খাই যতটুকু বুঝলাম যে এটা সালাদ হিসেবে, তরকারি যে হিসেবে বললো যে কাঁচা তরকারি হিসেবে খাওয়া যায়, কাকা তো এটা বললো। তো ইনশাল্লাহ মনে হয় কাঁচা তরকারি হিসেবে এটা ফলটা খাওয়া যাবে। আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে বাসাতে রান্না করে দেখবো কী অবস্থা আসলে, কীরকম খাওয়া যায় আপনাদেরও জানাবো। তো সেই পর্যন্ত ওয়েট করেন। কত ফল ফল আছে কাকা, আপনি কিন্তু মানে ওই যে একটা ভিডিওতে বলছিলেন যে আপনারা কেউ ওই চাষটা করেন না কারণ আপনি লস খাইতেছেন। হ্যাঁ এটা আমার ধর্মের ভিত্তিতে আমি বলছি, আমি নিজের দায়িত্ব থেকে বলছিলেন যে এটা কেউ চাষ করেন না, যে এটা আমিও ক্ষতিগ্রস্ত হইলে বা আমার নিয়ে আরেকজন ক্ষতিগ্রস্ত হবো, এটা মানুষ হিসাবে আমি চাইনি। এখন কি তাহলে মানে কি বলতেছেন? এখন চাষ করতে পারেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। চাষ করতে হবে ইনশাল্লাহ, যেহেতু মার্কেট হচ্ছে। হ্যাঁ মার্কেট হচ্ছে, এখন চাষ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার নাম্বারটা আমরা নিয়ে যাব ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে রাখবো। যাদের চারা দরকার পড়বে বা ফল কিনতে চান তারা হচ্ছে কাকার সাথে যোগাযোগ করে আইসা হয়তো নিয়ে যেতে পারেন বা যোগাযোগ করলে হয়তো দিবে। তো পেপিনো মিলনের ব্যাপারে তো যতটুকু সম্ভব হচ্ছে জানালাম আপনাদের, পেপিনো মিলন কীভাবে করবেন আর বিষয়টাও দেখালাম। এই দেখেন এখানে একবারে ডিমের মতো মানে হয়ে আছে, আমার কাছে প্রথম ডিম মনে হইতেছিল। তো এটা হচ্ছে পেপিনো মিলন। তো অনেকেই দেখতে চাইছিলেন পেপিনো মিলনটা কেমন, সেটা দেখছেন। অনেকেই আমার বলছিলেন যে ভাই পেপিনো মিলন নিয়ে একটা ভিডিও বানান, তো আপনাদের জন্য আশা। আর এটার চারাটা কীভাবে করে আমি একটু দেখাই আপনাদের। ধরেন যে এই যে একটা ডাল, আমি একটা ডাল ভাঙলে বুঝতে পারবেন। ধরেন যে এই যে একটা ডাল আমি ভাঙলাম, এই ডালের দেখেন যে শিকড় আছে, এই যে গোড়াতে এরকম শিকড় আছে। তো এই ডালটা হচ্ছে 2টা বা 3টা গিট যদি আপনি মাটিতে ফালাইয়া রাখেন বা পুঁতে রাখেন তাহলে আপনার চারাটা হয়ে যাবে। তো কেউ যদি লাগাইতে চান শখের বসে করতে পারেন। আর বাণিজ্যিকভাবে আমি এখনও আপনাদের না করবো যে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য, কারণ এখনও টোটালি মার্কেটটা রেডি হয়নি, এখনও পেপিনো মিলনের মার্কেট ওইভাবে হয় নাই। তো বাণিজ্যিকভাবে চাষের রিস্কটা নিয়েন না, আপনি শখের বসে করে দেখতে পারেন, হয়তো 10-12টা গাছ লাগাই দেখতে পারেন আমার মতে। তো এই দেখতে পারতেছেন পেপিনো মিলন কেমন আছে এই জায়গায়, এই যে আছে এইটুকু আছে আর এই পাশেও আছে দেখতে পারতেছেন। তো আমরা হচ্ছে আপনাদের দেখানোর স্বার্থে আসলাম, আর পরামর্শটা আর কিছুই না, এটা তো দেখতে পারতেছেন কেমন আছে। তো এটা হচ্ছে পেপিনো মিলন। তো ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, বেল বাটন অন করেন, লাইক কমেন্ট বন্ধু শেয়ার করেন। তো আজ এই পর্যন্ত কোনো কিছু মিস করে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটার সাথে থাকবেন আপনাদের অনুরোধ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।